মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা ঝাড়খণ্ডে পৌঁছে গেছি। দেখো চারপাশে কেমন জঙ্গল আর জঙ্গল। ওই দেখো পাহাড়, ওই দেখো আর দেখো, ওই দেখো, ও মাই গড। ওইটা দাঁড়ালে এক দল পাইছি। ওখানে অনেকে পিকনিক করতে এসছে। এই যে আমাদের বাস, এই যে আরেকটা বাস, ওই যে বাস, এই যে বাস, অনেকে এসছে। আর বিশাল হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাও তো বাসু যে একটু রোদটা দিয়েছে, তাই না? আরেস আমরা ঢাল বরাবর নেমে যাচ্ছি। কেমন লাগছে আরেসকে? দারুণ দারুণ অনুভূতি। ওয়েদারটা ওয়াটারফলস দেখা পাইনি। হ্যাঁ, দেখা যাক। ওয়েদারটা যেমন আমাদের সাথে সাথ দিয়েছে। এইটাই দশম ফল। এ জল কই? এ ওই তো ঘাটশিলার মতো পড়ছে। এই তো দশম ফল। এটা তো বর্ষাকালে জল। হোয়াট? দশম ফল? সব কিছুই ভালো, বাট এখানে টয়লেটের কোনো কিছুই নেই এখানে ব্যবস্থা। নিচে নামি একটু, তাও আমরা ছিলাম ওই উপরের থেকে এই যে আস্তে আস্তে নিচে নামছি। পাহাড়ি রাস্তা বোঝা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। আমরা টয়লেটের খোঁজ পেয়ে গেছি, চলো ওই নিচে। কোন জঙ্গলে যেতে হচ্ছে নিচে। এখান থেকে আমরা বেশ ভালো ফ্রেশ হয়ে গেলাম। তোমরা এইদিকে চলে আসবে, মানে যেখানে গাড়ি পার্কিং করবে তার ঠিক অপোজিট থেকে ওয়াটারফলসের নিচের দিকে। এই যে ফিমেল মেল সব আছে। চলো আস্তে আস্তে এখন উপরের দিকে উঠতে হবে। আর ওই নিচে আছে দশম ওয়াটারফলস। মানুষজন, লোকাল মানুষজন মনে হয় ওখানকারই জল খায়। এই যে জল নিয়ে যাচ্ছে একজন। আর কি হারে উঠতে হবে রে বাবা, এবার খাড়ায়। শর্টকাট দিয়ে যাচ্ছি, তাতেই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। কিছু করে নিয়ে যেতে হবে এখন অনেকটা। ওই যে সূর্য মামা, মানে চারজনেই কেমন লাগছে, অবস্থা কেমন তেল 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 লাগছে, হাতগুলো কেমন হয়ে গেছে। চলো আমরা এখন চলে এসে চা বিস্কিট খেতে, খেয়ে তারপর আবার ওয়াটারফলসের দিকে যাব। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি এর আগের ভিডিওতে যে ওয়াটারফলসটা কি সুন্দর, বর্ষাকালে হলে আরো বেশি সুন্দর হতো। দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর আলুর দম, আর দাদারা সার্ভ করছে। আমরা এখন যাচ্ছি একটু ভেতরের দিকে বসতে, কারণ ওখানে একদম বসার কোনো জায়গা নেই। আমি বসতে মানে একটু ঘোরাঘুরি করব, সেটাই। এদিকে কি আছে সেটা দেখার জন্য আমরা এখন ওখানে যাচ্ছি। তো চলো, জায়গাটা খুবই সুন্দর, বাট ওয়েদারটা না কেমন একটা ওয়েদার, জল, সেটাই কেমন একটা মনে হচ্ছে। আর ঝর্ণার জল কি ঠান্ডা, তোমরা তো দেখেছো, ফটো তুলেছি তখন মনে হচ্ছে পুরো পা কেটে কেটে যাচ্ছে। তো চলো, আমি আর ড্রেস কিছু চেঞ্জ করলাম না,
কারণ এখানে যা অবস্থা, আমি অ্যাকচুয়ালি গাউন নিয়েছিলাম, বাট গাউনটা যদি এখানে পরে নি তাহলে এখানকারই সব ময়লা মনে হয় আমার বাড়িতে চলে যাবে, বুঝেছো? সেজন্য আমি আর পরিনি, সেজন্য যেটা পরে আছি জিন্স টপ সেটা পরেই আছি। চলো, সবাই যাচ্ছে, সবার পেছনে আমিই আছি। খুব সুন্দর একটা পাহাড়ে যাচ্ছি আমরা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি। মানে নামতে তো মজা লাগছে, বাট উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তোমাদের কাদের কাদের এমন হয় বলবা। আমার তো পাহাড় খুবই ভালো লাগে, দেখো চারিদিক পুরো জঙ্গল আর জঙ্গল, খুব সুন্দর, খুব সুন্দর এরিয়া। আমি এখানেই থেকে যাই, কিন্তু ওই যে এখানে না, এখানে মানে আমরা যেখানে আছি পিকনিক স্পটে, এখান থেকে বাজার 25 কিলোমিটার দূরে। বাবা, আমাদের দ্বারা তো সম্ভব না, ওই একদিনের জন্য ঠিকঠাক আছে, তাছাড়া আর থাকা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরা কোনোদিনই এই 25 কিলোমিটার ডিস্টেন্সে বাজার আপ ডাউন তো ওইভাবে করা যাবে না। জায়গাটা এমনি ভালোই, যে পাহাড় জঙ্গল। ওখান থেকে ছোলা মাখা কিনেছিলাম, আর ওরা সব ওখানে বসে আছে। ওইটা দিয়ে এলাম ঘুরতে, বেশ ভালো লাগছে। জায়গাটা কি সুন্দর না বলো? ও মা, ওরা ওখানে চাষও করছে, দেখো। কি চাষ করেছে, কি চাষ করছে আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলবে। ওই ঝর্ণা থেকে এখানেও জল আসে এই পাইপের মাধ্যমে। জায়গাটা খুব সুন্দর, পরিপাটি। দেখো পাহাড়ি মানুষরা কি সুন্দর করে অল্প জায়গার মধ্যে কত সুন্দর চাষবাস করে। কি ফল, এটা কুল গাছ, কত কুল পেয়েছি। সুন্দর সুন্দর ফুল পেকে আছে, বেশ ভালো লাগছে। ওই সাইডে যাচ্ছি না, কারণ ওই সাইডে না অনেকটা জঙ্গল আছে, আর আমি অনেক দূর একা একা চলেও এসেছি। কুল গাছ থেকে অনেকটা কুলও এই যে নিয়ে নিয়েছি, কুল নিয়ে নিয়েছি। এবার ওদেরকে যে বলি, ওদেরকে এটা করে দিয়েও দেবো। এখানে কিন্তু খুবই সাবধান, অনেক বিষাক্ত পোকামাকড়ও আছে, কিন্তু দেখে শুনে চলাফেরা করতে হবে। ভালো মিষ্টি, টাইপ অফ নারকেলি কুল। আমরা মিষ্টি পেয়েছি কুল। পড়েছিল এগুলো ব্লক করছো? ভাইকে ডেকে নিয়ে এসেছি, ভাই এখন গাছে উঠবে কুল পাড়ার জন্য। হ্যাঁ। আপনারা আসুন, আপনারা আস্তে আস্তে দেখুন, আমরা কুল পাড়তে যাচ্ছি। ওটা হবে না, মুখে লাগবে। কুলগুলো সত্যি খুব মিষ্টি কুল। আমরা অনেক কুল এখানে পেরে নিয়েছি,
বাবুও নিয়েছে। কি মিষ্টি মিষ্টি এক্ষুনি খেয়ে নেবো ভাবছিল, কিন্তু আমি তো পড়াশোনা করি, খাবো না। ও পড়াশোনা করে বলেও কুল খাবে না। আমরা সেই তখন এসেছিলাম আর এখন যাচ্ছি ওখানে। এখানে বসেছিলাম তো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, একটু গরম গরম আমেজ, খুব ভালো লাগছিল। তো এখন যাচ্ছি, দেখো রোদে স্কিন পুড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ঘোরাটা তো বন্ধ করা যাবে না। চলো, ছিলাম ওই পাহাড়ে, এখন নামছি ঢালু সমতলে। আফরোজ অলরেডি নেমে গেছে, আবার এখান থেকে আবার ওইখানে উঠতে হবে। বাবা, পাহাড় মানেই কষ্ট, সিরিয়াসলি। এটা ওই একদিন দুদিনের জন্য ঠিকঠাক। দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আর দুপুরের মেনু ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি আর সালাদ। প্রতিটা রান্নাই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর রান্না বান্না কিন্তু সব দাদারাই করেছিল নিজেরা। একসাথে আমরা অনেকে খেতে বসে গেছিলাম। তারপর আমরা বাসে বসার পরে যারা বাকি ছিল তারা ওখানে বসে খাওয়া দাওয়া করে নিয়েছে। একে একে অনেক বাস বেরিয়ে যাচ্ছে। আমাদের বাসের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি বাসটাও ছেড়ে দিয়েছে। বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। যদিও বা মনটা একটু একটু খারাপ হচ্ছে, তো ওটা কোনো ব্যাপার না, নেক্সট ডে অন্য জায়গায় তো যেতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম সব মাটিরই বাড়ি আছে, আর কত নিচু নিচু ঘর দেখো। আর দেখো, আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, আর আশেপাশে কোনো দোকানই দেখতে পেলাম না। পিকনিক স্পটে যেগুলো ছিল ওগুলো ছাড়া আর কোনো দোকানই নেই আশেপাশে।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোটেল খানা খাজানাতে। এখানে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স, কফি, বিস্কিট এইগুলো পরিবেশন করা হবে। তারপর রাতের ডিনারটাও কিন্তু এখানেই করা হবে। বাই দ্য ওয়ে, আমাদের ডিনারের মেনু হচ্ছে ডিমের কারি আর সাদা ভাত। ডিনার করা হয়ে গেলে আমরা একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাঁচিতে আসবো আর বনমোরগ দেখবো না, সেটা কখনো হতে পারে? ওই দেখো বনমোরগ রাতে গাছের উপরে উঠে আছি। এই একটা, আরও একটা আশেপাশে কোথাও একটা আছে, বাট ওটা আমি দেখতে পাইনি। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। তো কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি। তো আমার ভিডিওটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করা হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো। তো বন্ধুরা সবাই নেমে গেছে, এখন আমাদের বাসটা বারাসাতের উপর থেকে যাবে। তো সেই জন্য আমরা বারাসাতে নেমে যাবো আমাদের বাড়ির সাথে। চলো সবাই নেমে, বাস ফাঁকা, কিন্তু আমি আর অ্যাড্রেস পেয়েছি। চলো।